গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে আসলাম তোমাদের সামনে আমি আরেকটা ব্লগ নিয়ে। এখন কটা বাজে জানো? এখন বাজে ঘড়িতে সকাল 10টা। তো আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখনও একটু একটু ঠান্ডা আছে সকালবেলা, তো স্নান করেছি বলে অতটা ঠান্ডা লাগছে না। তো ছেলে ঘরে টিউশনি পড়ছে, ওর পড়া কমপ্লিট হয়ে গেলে ওর পিছনে আমাকে কিছুক্ষণ ছুটতে হবে। যতক্ষণ আটকা থাকে ততক্ষণই আমাদের শান্তি। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা স্টার্ট করলাম আমি এখান থেকে। তো কী করব না করব সারাদিন তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। তো চলো বন্ধুরা, আজকে কি করব, বাড়িতে আছি সারাটা দিন, অত তাড়া নেই, স্কুলেই ছুটি। তো আজকে আমি কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। তো চলো ঠিক আছে, তার আগে বলবো সবাই কেমন আছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর অনেকের ভালোবাসায় এই কয়দিনে আমার অনেক কটা সাবস্ক্রাইবার বেড়েছে। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা সবাই দেখবে এবং কি বলবো বুঝতেই পারছো, চ্যানেলটা কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবে। তো ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ব্লগ। তো এইদিকে আমার শাশুড়ি মা পুজোর জন্য রেডি হচ্ছে। এইদিকে দেখো কত সুন্দর রোদ উঠে গেছে সকাল সকাল। তো অনেক জামা কাপড়ও কেচে দিয়েছি। আর আজকের ওয়েদারটা খুব ভালো। আমার দুষ্টু সোনা উঠে লাফালাফি করছে, ব্রাশ করে যে আজকে ওকে অনেক খেলা খেলতে হবে, সব খেলার সরঞ্জাম রেডি করেছে যেহেতু আজকে ছুটি আছে। এদিকে আমার শাশুড়ি মা ঠাকুর ঘরে পুজোর জন্য রেডি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, উনি পুজো করে। তো এদিকে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আজকে রান্না হবে ডিম। ডিম রান্না হবে ফুলকপি আর আলু দিয়ে। আমার তরকারি প্রায় কষানো হয়ে গেছে, তরকারিতে জল দিয়ে দেবো। তো দিয়ে দিলাম জল, তরকারি ফুটছে দেখো। এদিকে ছেলের টিচারও চলে এসছে, ওকে পড়াচ্ছে। তো আমি এদিকে রান্নাবান্না করে নিচ্ছি ফাটাফাট। ওইদিকে জামা কাপড় অর্ধেকটা কাচা হয়েছে কিন্তু আরও বাকি আছে। তো এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে এলো দেখো বন্ধুরা। দুপুরবেলা বসে গেলাম বাইরে খাবার জন্যে। তো আজকে সবাই বাড়িতে আছি বলে একসাথে খাবারটা এনজয় করলাম। তো অনেক দিন থেকেই বাইরে খাওয়া হয় না, বাড়িতেও একসাথে সবার সাথে খাওয়া হয় না। সকালে চলে যাই, বিকেল 3:30 আসি, একসাথে খাওয়াই হয় না। তো ছেলেকে নিয়ে পাশে বসে দুপুরে বাইরে রোদে বসে, বর আসলো ডিউটি থেকে, শাশুড়ি মারও পুজো হয়ে গেছে, সবাই মিলে বাইরে বসে খেয়ে নিচ্ছি। তো একসাথে বসে খাওয়াটার মজাই আলাদা। যদিও যারা বাড়িতে একসাথে খায় তারা হয়তো একা একা খেতে পছন্দ করে না, ওটা ভালোই লাগে, কিন্তু আমাদের রাতের বেলা ছাড়া একসাথে খাওয়াই হয় না দিনের বেলা। তাই আজকে ভাবলাম যে অপেক্ষা করি। এখন বাজে দুপুর 3টে, 3টে কি 3:30 হবে, আমি ঘড়ি দেখিনি যদিও। তো একসাথে বসে খাবারটা খেয়ে নিলাম। ছেলেকে আমি আমার সাথে নিয়েছি। তোমরা জানোই যে আমি আমার ছেলের সাথে খাই। তো ছেলে খেতে খেতেও দুষ্টামি শুরু করেছে, বারে বারে ক্যামেরার দিকে দেখছে। তো এভাবেই খাওয়াটা আমাদের হয়ে গেল। তো গাইস, সারাদিন কাজকর্ম করে সব কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এখন এসলাম কোথায়, বিছানা। দেখো বিছানায় চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 3টা। তো এই 3টের সময় কি করব, একটু রেস্ট করব। না আমি ঘুমাবো না, সারাক্ষণ আজকে বাড়িতে আছি, অনেক কিছু করতে হলো। খাওয়া দাওয়া করলাম সবাই মিলে একসঙ্গে, এখন চলে আসলাম বিছানায়। এখন একটু রেস্ট করব, রেস্ট করে তারপরে আবার বিকালে আবার আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করবো। ঠিক আছে চলো। কি আমার ছেলের সঙ্গে খেলার মতো কেউ ছিল না বলে আমি খেলেছিলাম। তো আজকে কিন্তু ওর খেলার পার্টনার চলে এসেছে। তো দেখো ওর পিসির ছেলে এসেছে, সেজন্য ওর খেলাধুলা স্টার্ট। কি আনন্দ! বিকেলবেলা ঘর দুয়ার খুবই অস্বস্তিকর থাকে, যদিও অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম। তো বাড়িতে থাকা হয় না আমার রোজ দিন। তো রোজ দিন ওইটুকু সময়ের মধ্যে যতটা কাচতে পারি কেচে দিই। কিন্তু শনিবার রোববার যখন আমি বাড়িতে থাকি তখন ভাবি যে টোটালটাই আমি পরিষ্কার করে নিতে পারবো। তো যতটা পেরেছিলাম আমি ধুয়ে দেওয়ার চেষ্টা করেছি। করে যখন জামা কাপড়গুলো শুকোই, শুকানোর পরে ঘরে আনি তখন কিন্তু ঢিপ হয়ে থাকে, মনে হয় যে মেলার মতো হয়ে গেছে। তো এদিকে বিছানাটাও আমি গুছিয়ে নিলাম, বিছানায় রেস্ট করেছিলাম, তো ব্ল্যাঙ্কেটটা ছিল। তো এদিকে বিছানাটা প্রায় গোছানো হয়ে গেছে। এবার সোফায় চলে এলাম। সোফা, বাস্কেট, এদিকে বাচ্চার জামা কাপড়, আমার জামা কাপড়, তারপর আমার হাজব্যান্ডের জামা কাপড়, সবটা আমি এক এক জায়গায় আলাদা করে রাখি। আমারটা আলাদা, ছেলেরটা আলাদা। তো শাশুড়ি মা পাশের ঘরে থাকেন, তো ওনারটাও আলাদা। তো এদিকে টোটালটা আলাদা আলাদা করে রাখলে কি হয়, হাত দিলে চট করে জিনিসটা পাওয়া যায়। সেজন্য আমি কোনোটাই এলোমেলো করে রাখি না, যদিও এলোমেলো থাকে তবু চেষ্টা করি সবটা ঠিকঠাক করে রাখার। তো আমার ঘর মোটামুটি গোছানো হয়ে গেল।
তো এবারে আমি তোমাদের একটু দেখাচ্ছি, ঘুরিয়ে দেখো। ঘরটা গোছানো হয়ে গেছে। ঘরটা গোছানো হলে সব কিছুই ফ্রেশ ফ্রেশ লাগে, মাইন্ডটাও ফ্রেশ লাগে। নাহলে ঘর এলোমেলো লাগলে আমার মাথাও এলোমেলো হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, এবার যাব আমি একটু বাইরে। এই দেখো আমাদের জঙ্গল পরিষ্কার হচ্ছে, কাজ করছেন আমাদের কি বলে যেন কাজের কাজের এক্সপার্ট। ওই যে কোদাল কোবাচ্ছে, কি বলে এটাকে যেন, কোদাল, হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা, খায় দেয় কাজ নেই, ওই যে কাজ করে। এইদিকে হচ্ছে সম্পূর্ণটা জমি, এইদিকে হচ্ছে আমাদের সুপারি বাগান। দেখো এখানে চা বাগান হবে, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। তার হেল্পার হচ্ছে আমার হাজব্যান্ড। এই যে খায় দিয়ে কাজ নেই, কাজ করছে, কোদাল কোবাচ্ছে। তো চলো তোমাদের দেখাই। তো সন্ধেবেলা, সন্ধে হয়ে গেছে, তো এখন খেতে বসেছি চা। তো দেখতে পাচ্ছ ছেলেকে নিয়ে টিফিন করছি। তো চাটা আমি সন্ধ্যাবেলা খাই, যত কিছুই খাই না কেন চা আমি খাবই। তো চায়ের সঙ্গে খাচ্ছি একটা জিনিস, তোমরা যদি গেস করতে পারো তো করো, নাহলে আমি বলবো না। চায়ের সঙ্গে একটা জিনিস খাচ্ছি। তো এবারে ছেলেকে নিয়ে বসবো পড়তে। তো আমাদের চা খাওয়া কমপ্লিট। এখন কি করতে হবে? পড়াশোনা। এই পড়াশোনা করবে না? পড়াশোনা করবে কি না? না। পড়াশোনা করবে না? তাহলে কি করবে? বাচ্চা কাচ্চা পড়তে চায় না, ওদের পিছনে লেগেই থাকো সারাক্ষণ। ওই যে হাতে ফোন, এইটা তো বন্ধ হয় না। কি পড়াশোনা করবে কি না? এবার লাঠি নিব। না। হ্যাঁ না, আমি কিচ্ছু করি না। নাও রেডি হও। তো গাইস এবারে ছেলেকে নিয়ে বসবো পড়াতে। ওটা শেষ হয়ে গেছে, কোটাটাও আমি পাচ্ছি না। তো স্টার্টিং নাও, পড়া স্টাডি। তো চলো, সারা দিনটা এভাবে কেটে গেল। এখন হলো ছেলের পড়া। ছেলে ক্যামেরা অন করতেই মুখ লুকোচ্ছে, তো আমি একটু তুলে নিলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ওর পড়াতে ওকে বসে গেছি, ওর বাবা বসে আছে পাশে। তো ওর পড়া প্রায় চলছে, অর্ধেকটা পড়া কমপ্লিট হয়েও গেছে। তো কমপ্লিট হওয়ার পরে ছেলের দুষ্টামি শুরু হয়ে গেল যে আর ওর পড়ার ইচ্ছে নেই। তো আমার পড়ানো হয়ে যাওয়ার পর আমি ওর বাবাকে দিলাম যে ওকে একটু বুঝিয়ে দাও। তো দেখো বন্ধুরা, ওর পড়া শেষ। তো ছেলের পড়ার প্রায় কমপ্লিট হয়ে গেল। ফটাফট বইগুলো ওর সিরিয়াল করে নিচ্ছি, বই খাতা সাবজেক্ট সব কিছু সিরিয়াল করে নিচ্ছি, কেননা সকালবেলা আবারও প্রয়োজন হবে। আর চলে যাব এবার রান্নাঘরে। এদিকে সব কমপ্লিট বন্ধুরা। তো সারাটা দিন এইভাবেই ব্যস্ততার মধ্যে দিন কেটে যায়। দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নেক্সট ব্লগে। তো চলে যাব আমরা সেই পরের ব্লগে। তার আগে বলবো যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে আমার ভিডিওটা দেখছো কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবে। জানি আমি নতুন, হয়তো ভালো করে কথাও বলতে জানি না এখনও। তো তোমাদের এটাই আশা, তোমরা ভালোবাসবে, ভালোবাসা দেবে। টাটা বাই বাই, চলো।